নির্ধারিত সময়ের আগে থেকে জানাজায় অংশ নিতে জমিয়তুল ফালাহ মাঠে আসতে থাকেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ জনতা। সময় যত পেরিয়েছে বিএনপির বর্ষিয়ান নেতা আব্দুল্লাল নোমানের জানাজায় মানুষের ঢল নেমেছে। জুমার নামাজ শেষে বিভিন্ন রাজনৈতিক দল সহ কেন্দ্রীয় চট্টগ্রাম নগর উত্তর দক্ষিণ বিএনপির নেতারা বন্দী হয়েছেন এক কাতারে। প্রিয় শহরের মাটিতে আব্দুল্লাল নোমান শুয়ে আছেন অগণিত মানুষের সামনে নিস্তব্ধ হয়ে। শোকাহত নেতা কর্মীরা প্রিয় নেতার প্রয়াণে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অর্জন কতটা, সবকিছু পেয়েছে পূর্ণতা জীবনের শেষ দিনে। অমায়িক ভদ্র সদালাপী আব্দুল্লাল নোমান আর আসবে না এই নগরীতে। গণমানুষের নেতা কিংবদন্তি যত বিশেষণ সবই যেন ঠাঁই পেয়েছে এই নেতার নামের পাশে। উনি গণমানুষের নেতা, উনি ছাত্র জীবন থেকে বাংলাদেশে পরিচিত আব্দুল্লাল নোমান এক নামেই উনি পরিচিত। উনি জনদরদি, দেশপ্রেমিক একজন জননেতা জনাব আব্দুল্লাল নোমান। আমরা অত্যন্ত শোকাহত চট্টগ্রামবাসী। আমরা উনার শক্তিতে পরিণত করে চট্টগ্রামের উনার যে স্বপ্ন, সে স্বপ্নকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। বাংলাদেশের এক সূর্য সন্তানকে হারালাম, যার অভাব আমরা দীর্ঘদিন পূরণ করতে পারি কিনা জানি না। বিশেষ করে এই বীর মুক্তিযোদ্ধা আমাদের অভিভাবক ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সকল সময়ে আমাদেরকে সহযোগিতা করেছে। ওনাকে আমাদেরকে দীর্ঘদিন মনে পড়বে। তৃণমূল থেকে কেন্দ্র সব জায়গায় আব্দুল্লাল নোমান যেন সমানভাবে জনপ্রিয়। শুধু নেতা কিংবা কর্মী নয়, জানাজায় ছিল সাধারণ কিংবা খেটে খাওয়া মানুষের উপস্থিতি। আর এই উপস্থিতি বলেই দেয় আব্দুল্লাল নোমান চট্টলার বিএনপির রাজনীতির কিংবদন্তি। উনি আমাদের অভিভাবক ছিলেন, উনি নেতা ছিলেন না। উনি আমাদেরকে সন্তানের মতো ভালোবাসতো, সব সময় ভালো উপদেশ দিত, মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতো। আমরা যখনই ঢাকায় যেতাম জিজ্ঞেস করতো, তোমরা কোথায় উঠেছো, খেয়েছো কিনা, তোমাদের কাছে টাকা পয়সা আছে কিনা। উনি আমাদের চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছেন। এই ধরনের নেতাকে আমরা অসংখ্য হারিয়ে অসংখ্য শোকাহত। আমি বান্দরবান থেকে আসছি, আমি ওনার নাম শুনছি, কোনোদিন ফেস দেখা হয়নি। ভালো লাগছে জানাটা করার জন্য আসলাম। 1991 সালে 90 বিরোধী আন্দোলনে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ওনার পিছনে আমরা রাজনীতি করেছি। ওনার জীবনে আমি অনেক ওনার লগে পৃথিবীতে হাঁটছি। ওনার ইয়াতে আমি মিটিং মিছিলে বহুত সময় ব্যবহার করছি, কোনোদিন ডাক বা ইয়া করে নাই। আমি একটা কথা বলি, এখন শেষ আনুষ্ঠানিকতা। আধা ঘন্টার জন্য এখানে গাড়িতে থাকবে। ওনার মরদেহ আপনারা সবাই যারা দেখতে, মন্ত্রিত্ব করছে, গরিব মানুষের ভালোবাসা দেখছে, দিচ্ছে, মনে করেন ভালো মানুষ। চার তাকবীরের জানাজা নামাজ শেষে প্রিয় নেতা বিদায় জানিয়েছেন তার প্রিয় শহরকে। চলে গেলেন অগণিত নেতা কর্মীকে রেখে, সাইরেন বাজিয়ে রেখে গেলেন নিজের একমাত্র সন্তান সাইদ আল নোমান। অশ্রুসিক্ত নয়নে যে সন্তান বিদায় জানাবেন তার বাবাকে, তার নেতাকে, তার অভিভাবককে। শাবদুল্লাল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।